বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট সংলগ্ন জামিয়া আব্দুল জাব্বার দারুল উলুম মানিকদি মাদ্রাসার বিদায়ী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2017 সালের 12 জানুয়ারি বার্ষিক ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি, ঢাকা। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120644033। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ولا رازق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. فقد قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে সকলেই শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিমী সবাই পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। মোহব্বত নিয়ে সকলেই পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। মুহাম্মদ কি নিশানা रखो दिल में हमेशा, ताकि शबी मर्द कमाल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बते सकलेई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया या इलाही। मुझको मुझसे दूर कर ताकि देखूं मुझ में तुझको एक नज़र। जन्नत दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। हूर गिल्मा जितनी नियामत है ये तू, सबसे बढ़कर नियामत दीदार तू। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী জামিয়া আব্দুল জব্বার দারুল উলুম মানিকদি কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি জলসার সম্মানিত সভাপতি আলহাজ কামাল উদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ
যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া মায়া করে আপনাকে আমাকে জান্নাতের এই ঘর, রহমতি ঘর, বরকতি ঘর, মসজিদের ভেতরে আসবার বসবার জন্য কবুল করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। অল্প সময় আলোচনা করব এ নিয়তে। সিদ্ধান্ত আমার এ কারণেই আমি সরাসরি আয়াতের ভেতর থেকে কথা বলতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 114 সূরার একটি সূরা নাম হচ্ছে সূরা ফুরকান। সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। অতি অল্প সময়ে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু মুযাকারা করব এই নিয়তে বসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কথাই যেন বের করে দেন যে কথাগুলা আপনার আমার তথা তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য ইহকালীন শান্তির পাথেও হবে, পরকালীন মুক্তির পাথেও হবে। সকলেই বলি আমিন। সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভেতরে যত আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, অবশ্যই কোনো না কোনো কারণ পেছনে আছে না নাই? আপনাদের মেধা বা যোগ্যতা বা ব্রেইন, আপনাদের জ্ঞান কি বলে আল্লাহ কোরআনে এমনিতেই আয়াত নাজিল করেছেন? অবশ্যই কোনো টার্গেট আছে, উদ্দেশ্য আছে। প্রত্যেকটা আয়াত নাজিলের পেছনে একটি উদ্দেশ্য, অথবা কোনো এক ঘটনায়, কোনো এক প্রেক্ষাপটে আল্লাহ কোরআন শরীফের আয়াত তথা সূরা নাজিল করেছেন। প্রেক্ষাপট বা ঘটনাকে শানে নুজুল বা সববে নুজুল বলা হয় তাফসীর কারকদের পরিভাষায়। তো আমি যে 3 আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন। অনেকেই আমরা মাঝে মধ্যে বয়ানে শুনে থাকি, শুধু শুধু ঘটনা বলবে কেন, কিচ্ছা ঘটনা বলেই বয়ান শেষ হবে কেন? আরে ভাই, কিচ্ছা ঘটনা তো আল্লাহ নিজেই বয়ান করেছেন। কথা বলুন ঠিক কিনা? তো এই প্রশ্ন যারা করে বুঝবেন যে আসলেই কোরআন সম্পর্কে তাদের পুরোপুরি জ্ঞান নেই। আল্লাহ বিভিন্ন ঘটনা বয়ান করেছেন। আমার নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করবেন, আদম নবীর ঘটনার দরকার কি? ইব্রাহিম নবীর ঘটনার দরকার কি? মুসা নবীর ঘটনার দরকার কি? ওই দরকার হলো এই ঘটনাগুলো থেকে আপনার আমার জন্য সবক তথা শিক্ষা রয়েছে। শিক্ষা আছে না নাই? সবক আছে না নাই? তো আমি যে 3 আয়াত তিলাওয়াত করেছি, এই 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন, ওই ঘটনা থেকে একটি চমৎকার সবক রয়েছে। কি সেই সবক? সবকটা এরকম, আপনাদেরকে সহজে বোঝাবার জন্য আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শোনা একটা প্রবাদ বাক্য শোনাই, যে বাক্যটা আপনারা আগেও শুনছেন এবং অনেকেই বলেও থাকেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শোনেন নাই? সৎ সঙ্গে, বলেন না, সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ। এ কথার অর্থ কি? কই আপনার সঙ্গ যদি সৎ হয়, সৎ সঙ্গ হওয়ার কারণে তার সাথে চলতে 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 আপনার ইহকালীন জীবন তো শান্তির হবে, পরকালীন জীবনটা মুক্তির জীবন হবে, তথা আপনি জান্নাতের মেহমান হয়ে যেতে পারেন। এজন্য ভালো সঙ্গ তালাশ করা লাগবে। আবার আপনার সঙ্গ যদি খারাপ হয়, আহবাব তথা দুস্থ যদি খারাপ হয়, বেয়াদব হয়, আপনার দুস্থ যদি বেদিন হয়, নাস্তিক মুরতাদ হয়, তাহলে আপনার ইহকালীন জীবনটাও ধ্বংস হবে, পরকালীন জীবনটাও ধ্বংস হয়ে যাবে। এই লম্বা কথাটার ব্যাখ্যাটার মূল প্রবাদ হলো, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তার মানে ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে চললে, কথা বলেন, এজন্যই আল্লাহ পরামর্শ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ বলে ইমানদার আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সবাই বলেন, আয় পেছনের ভাইয়েরাও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমান বলাকে আল্লাহ বলে, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথে চলো, সৎ সঙ্গের সাথে চলো, ভালো মানুষের সাথে, ভালো মানুষের সাথে। কেন কই সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার সঙ্গ যদি সৎ হয়, আপনার ইহকালীন জীবনটা যেমন ভালো হওয়ার সম্ভাবনা আছে, আবার পরকালীন জীবনটাও শান্তির জীবন পাওয়ার সম্ভাবনা আছে। আপনার সঙ্গ যদি খারাপ হয়, ইহকালীন জীবনটাও ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, আবার পরকালীন জীবনটাও ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এর মানে হলো ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়া যায়। কি প্রমাণ, কি প্রমাণ? মুসলমান সমাজে তাকায় দেখো, বহু যুবক আগে ভালো ছিল, কিন্তু এখন নেশা করে, এখন গাঞ্জা টানে, এখন ফেন্সিডিল টানে, এখন জুয়া খেলে। কেন মুসলমান কেন? গভীর মনোযোগ দিয়ে যদি তালাশ করা হয়, তদন্ত করা হয়, তাহলে প্রমাণ হবে সঙ্গ দোষেই ছেলেটা খারাপ হয়ে গেছে। প্রমাণ আছে না নাই? আরে ভাই, মুসলমানের সন্তান হইয়া ধর্মের বিরুদ্ধে কেন কথা বলে জানো? মুসলমানের সন্তান হইয়া দাড়ির বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া টুপির বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে। কেন মুসলমান কেন? একমাত্র কারণ ধর্মের দুশমন নাস্তিক মুরতাদের সাথে চলতে চলতে তার দিলটাও ধর্মের দুশমনের মতো হয়ে গেছে। মুসলমানের সন্তান হয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলার তো কোনো যুক্তি নাই। কেন বলে? ওই ধর্মের দুশমনের সাথে চলে। কার সাথে চলে? ওই নাস্তিকের সাথে চলে, বেঈমানের সাথে চলে, নাফরমানের সাথে চলে। চলতে চলতে দিলটা তার নাফরমানের দিল হয়ে গেছে। বাস্তবেই আপনারা তালাশ করে দেখবেন, খুঁজে দেখবেন। ধর্মের বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তান আছে না নাই? জোরে কোন? এই বাংলাদেশে বোধহয় একজনও নাই। হ্যাঁ হ্যাঁ, এ ভাই, আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো, আর জোরে কোন? ইসলাম ধর্ম কি শুধু মোল্লা মৌলবীর, শুধু ইমাম মুয়াজ্জিনের, শুধু আওয়ামী লীগের, শুধুই কি বিএনপির, শুধুই কি চরমনাই পীর সাহেবের, শুধুই কি জাতীয় পার্টির? তামাম দুনিয়ার সকল মুসলমানের ধর্মের নাম হলো ইসলাম। আওয়ামী লীগের মুসলমান ভাইদের ধর্মের নাম ইসলাম, বিএনপির মুসলমান ভাইদের ধর্মের নাম ইসলাম, জাতীয় পার্টির মুসলমান ধর্মের ভাইদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্ম ইসলাম। এ মুসলমান, তাহলে বোঝা যায় ৯২% মুসলমান দেশের মুসলমানের ধর্মের নাম হলো ইসলাম। সংবিধানে রাষ্ট্র ধর্মের নাম হলো ইসলাম, সংবিধানে রাষ্ট্র ধর্মের নাম হলো ইসলাম। মুসলমান বড় দুঃখ, রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেওয়ার স্লোগান মুসলমানের জবান থেকে হয়। এক মুসলমানের সন্তান দাবি করে সুযোগ পেলেই রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেবে। আমি বলতে চাই ৯২% মুসলমানকে সাক্ষী নিয়া যে বেঈমান ধর্ম তুলে দিতে চাই, মুসলমান যেদিন সুযোগ পাবে এমন বেয়াদবদের জুতার বাড়ি লাগাইয়া ভারত পাঠাইয়া দেওয়া হবে। মুসলমান ভাই, আমার ভাইয়েরা, আমি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলতে চাই, কারো পক্ষ থেকে বাধা আছে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ,
ইসলাম ধর্মের পক্ষে কথা বললে, কোন হাজী সাহেব যদি কথা বলে, মনটা যদি তার বেজার হয়, যত বড় হাজী হোক না কেন, আল্লাহর কসম সে বেঈমান। হাজী হতে পারলেন, ইমানদার হতে পারেন না। আপনার আমার ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি নাম? জীবন দেওয়া যাবে, ইসলাম ছাড়া যাবে নাকি ভাই? এমনিতেই আল্লাহ রাজি হয়ে গেছে। এ মুসলমান ভাই, আমি বলতে চাই সকল মুসলমান আমরা ভাই ভাই। এটা আমার কথা না, নবীর কথা। নবীর কথা কার কথা? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের। আরো জোরে করেন। আপনার আমার ভেতরে কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করেন বলে আমি আপনাকে দুশমন ভাবতে পারি না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। বিএনপি করে বলেই সে আমার দুশমন নয়, মুসলমান হলেই আমার ভাই। জাতীয় পার্টি করে বলে আমার দুশমন নয়, মুসলমান হলে আমার ভাই। মুসলমান ভাইরে আমি অরাজনৈতিক স্লোগান দিতে চাই, রাজনীতি করতে আসি নাই। মসজিদের ভিতর রাজনীতি করা যায় না, করা যাবেও না। মুসলমান কেন রে ভাই? ওই মসজিদে সকল ধরনের লোক আছে রে ভাই। আর বিশেষ করে কথা হলো, আমি রাজনৈতিক মঞ্চেও আসি নাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজনীতি করার কোনো মানে নাই। রাজনীতি করতে হলে রাজনৈতিক মঞ্চ দরকার আছে না নাই? আলাদা মঞ্চ কায়েম করেন, মসজিদে আলাদা ডেট করেন, হ্যাঁ অমুক দিন রাজনৈতিক আলোচনা হবে, ওই দিন করেন। অসুবিধা কি? বুঝাইতে পারলাম না? তার মানে আমি রাজনীতি করি না এমনটা নয়, আমিও কোনো না কোনো দল করি, ঠিক কিনা ভাই? আরে আপনি যদি একটা দল করতে পারেন, আমি পারবো না, বাধা আছে নাকি? গণতান্ত্রিক দেশে আমার অধিকার নাই? সকলের অধিকার আছে কোন দলে যাওয়ার। তবে কোন দল করব সেখানে আল্লাহ পাকের কিছু পরামর্শ নেওয়া দরকার। আমি আপনাদের সে পরামর্শ দেব না, দিতে চাই শুধু ওই যে সবক, যার সাথে চলবেন আপনি তার মতোই হবেন। কথা বলুন ঠিক কিনা? খারাপের সাথে চললে মানুষ খারাপ হয়, ভালো মানুষের সাথে চললে মানুষ ভালো হয়। আরো জোরে কোন ঠিক কিনা? এবার আপনি চিন্তা ভাবনা করেন ভাই, কার সাথে চলবেন? আল্লাহর নবীর হাদিস মনে রেখে চলতে হবে। আমার নবী বলে, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ আলা দীনি খলিলি। বিভিন্ন হাদিসের ভিতরে পয়গম্বর ইশারা করেছেন। আমি যে হাদিসের টুকরা পেশ করেছি, হাদিসের ভিতরে বলেন আল মারউ আলা দীনি খলিলিহি। মানুষের স্বভাব হলো যার সাথে চলবে মানুষটা তার মতোই হয়ে যাবে। এটা মানবীয় স্বভাব, যার সাথে চলবে মানুষটা তার মতোই হবে, যার সাথে চলবে মানুষ তার মতোই হবে। নবী বলেছেন, যার সাথে তুমি চলবা তার দুস্থ বানাবা, দুস্তার মুসলমান আখলাক স্বভাব তোমার মাঝে চলে আসবে। মুসলমান ভাইয়েরা, এই হাদিসের দ্বারাই প্রমাণ হয় ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, খারাপের সাথে চললে খারাপ হওয়া যায়। এজন্যই কবি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, ভাই আল্লাহ ওয়ালার সাথে চলো, ভালো মানুষের সাথে চলো। সোহবতে সলেহ তুরা সলেহ কুনাদ, সোহবতে তোলেহ তুরা তোলেহ কুনাদ এক জমানা, সোহবতে বা আউলিয়া দেহ তোরাজ সদ সালে তো আত বেড়িয়া। আই বেরাদর দূরি বাসা দিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ মারে বতন হাতুরা বর যা জানাদ, ইয়ারে বদ বর জানে ঈমান তু জানাদ। ভালো মানুষের সাথে চলতে হবে, ঠিক কিনা? কেন চলবেন? ওই যে নবী বলেছেন, আল মারউ আলা দীনি খলিলি। আপনি যার সাথে চলবেন আপনার দুস্তের আখলাক, স্বভাব, চরিত্র, ব্যবহার আপনার মধ্যে চলে আসবে। খারাপ মানুষের সাথে চললে খারাপ হয়, বেঈমানের সাথে চললে মানুষ বেঈমান হয়, বেয়াদবের সাথে চললে বেয়াদব হয়, আবার আদব ওয়ালার সাথে চললে আদব ওয়ালা হয়। দুটোটার প্রমাণ আছে। ভালো মানুষের সাথে চললে ভালো হয়, প্রমাণের অভাব নাই। সারা বাংলাদেশে তাকাও, সারা দুনিয়ার মাঝে মুসলমান নজর বলাইয়া দেখো, দাওয়াতে তবলিগের তিন চিল্লা দেওয়ার কারণে দাড়ি কামানে ওয়ালা যুবক দাড়িওয়ালা, হ্যাঁ হ্যাঁ, দাওয়াতে তবলিগের তিন চিল্লার কারণে 5 ওয়াক্ত নামাজি যুবক আছে না নাই? 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 5 ওয়াক্ত না
তবলিগের ছোঁয়ার কারণে যুবক আজ বিবিরে পর্দার ভেতরে রাখে, 5 ওয়াক্ত মিসওয়াক করে, পাগড়ি মাথায় নামাজ আদায় করে। ও নবীর উম্মত, আগে নামাজ পড়তো না, 3 চিল্লার পরে সে নামাজি হয়ে গেল। আগে দাড়ি রাখতো না, 3 চিল্লার পরে দাড়িওয়ালা হয়ে গেল। মুসলমান যুবক ভাইরে, তামাম দুনিয়ার ভিতরে অভাব নাই, লক্ষ লক্ষ যুবকের প্রমাণ দেওয়া যাবে 3 চিল্লার কারণে, 3 চিল্লার বরকতে, 3 চিল্লার সোহবতে যুবক আজ দাড়িওয়ালা প্রমাণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই? হ্যাঁ হ্যাঁ, যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো, পাঞ্জাবি কেন আজ দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো, পাঞ্জাবি কেন আজ দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। যারা খাবার খাইতো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে, বসে গেল সব দস্তরখানে হাতে হাত মিলিয়ে। নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য। 3 দিন আর 3 চিল্লায় দূর হলো মতানৈক্য। প্রমাণ আছে না নাই? এখানে একটু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি এমন একজন থাকেন, দাঁড়ায়া যাবেন। আমি কথাটা বলার পরে দাঁড়াবেন, কথাটা বলার পরে। এমন একজন থাকলে দাঁড়ায়া যাবেন, যে কথাটা এখন বলবো সারা দুনিয়ায় আপনি নজর করে ফিকির করে দেখেন। 3 চিল্লার কারণে যুবক আজ বদমাইশ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান। 3 চিল্লার কারণে সুদখোর, ঘুষখোর। 3 চিল্লা দেওয়ার কারণে যুবকটা খারাপ হয়ে গেছে, এমন প্রমাণ সারা দুনিয়ার ভিতরে আছে। কথা কোন আছে নাকি ভাই? একজন ছেলের নাম দেখান না তামাম দুনিয়ার ভিতরে, যে ছেলেটা আগে নামাজ পড়তো, 3 চিল্লা দিয়া নামাজটা ছাইরা দিছে। ছেলেটা আগে দাড়ি রাখতো, 3 চিল্লা দিয়া দাড়িটা কামাইয়া দিছে। ছেলেটা আগে টুপি পরতো, 3 চিল্লা দেওয়ার কারণে টুপির বিরুদ্ধে কথা বলে। ছেলেটা আগে ভালোই ছিল, 3 চিল্লার কারণে এখন খারাপ হয়ে গেল। প্রমাণ আছে নাকি ভাই? কথা কোন আছে নাকি? উল্টাটা আছে। আগে নামাজ পড়তো না, 3 চিল্লার কারণে এখন নামাজি আছে না নাই? আগে দাড়ি কামাইতো, 3 চিল্লার কারণে এখন দাড়িওয়ালা। কথা কোন আছে না নাই? এরপরেও তুমি তাবলীগের বিরুদ্ধে কথা বলবা কেন? 3 চিল্লার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ তো নাই, কারণ তাবলীগ করে একটা ছেলে খারাপ হয়েছে, তামাম পৃথিবীতে কেউ প্রমাণ দিতে পারবে না। আমি আপনাদের বিবেকের আদালতে প্রশ্ন রেখে যাই, এমন একটা লোক আপনি তালাশ করে বের করবেন, যেদিন আপনি বের করতে পারেন যে আগে ছেলেটা ভালো ছিল, চিল্লা দেওয়ার কারণে এখন সন্ত্রাস হয়ে গেল, আমি এরপর থেকে তাবলীগের বিরুদ্ধে বয়ান করব ইনশাআল্লাহ। আছে প্রমাণ? তো খামাখা তাবলীগের বিরুদ্ধে কথা বলার কারণটা কি? পায়ে ধরে বলি বাবা, বোঝার চেষ্টা করবেন যুবক ভাই। কি ভাবসাব ছিল। আমি প্রায় বয়ানে আমি আমার আপন ছোট ভাইয়ের একটা কারগুজারি বলি। 7 ভাই আমার, সকলের ছোট মোহাম্মদ দিন, ইসলাম তার নাম। নামটা কত সুন্দর, কিন্তু ইসলামের সাথে তার কোনো সম্পর্কই নাই। ভাবটা এরকম ছিল, এক এক সময়ে এক এক নায়কের ভাব। হঠাৎ করে দেখি স্টাইল একরকম। তার বন্ধুকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, এখন এমন কেন? ওই সালমান খানের ভাব। কয়েকদিন পরে স্টাইল ভিন্ন। আরে কি হইল এর? এখন ঋত্বিক রোশনের ভাব। ভারতের নায়কদের ফলো করে এমন যুবক আছে না নাই? আমাদের দেশের স্মার্ট যুবকদের কথা বলতেছি। স্মার্ট যুবকরা ভারতের নায়কদের মতো প্যান্ট খালি নিচের দিকে নামায়, ঠিক কিনা ভাই? আধুনিক স্মার্ট ছেলেদের প্যান্ট নিচে যাইতে যাইতে এমন এক জায়গায় ঠেকছে, এখন পেছন দিক থেকে তাকাইলে খাল বিল দেখা যায়। আর ওদের এখন ঠিক কিনা ভাই? আছে না নাই? এটা হলো আধুনিক ছেলে, স্মার্ট ছেলে। তো ছোট ভাই বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে চলে। একটু ভাবতেছি কি করে একটা রাসূলের আদর্শের ভেতরে আনন্দ যায়, একটা পথ খোলা দরকার। নিজে তো আর সময় দিতে পারি না। তো হঠাৎ করে একদিন খানার টেবিলে আমার আব্বার সামনেই বললাম, এই বছর ইস্তেমায় তোকে যেতেই হবে, না হয় বাড়ি জায়গা নাই। ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। ইস্তেমার মাঠে চলেও গেছি।
আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই চলে আসছি, 3000 টাকা পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলাম। কই আপনার বেডিংটা পাঠিয়ে দেন। আমি আবার চিল্লার সাথী, এই কারণে আমার প্রত্যেকটা বয়ানে চিল্লার পক্ষে চিল্লাই বেশি। কারো অ্যালার্জি আছে নাকি ভাই? চিল্লার ব্যাপারে অ্যালার্জি থাকলে আল্লাহর ওয়াস্তে ট্যাবলেট খান। কি ট্যাবলেট? 3টা দিন সময় দিয়ে দেখেন না তাবলীগ খারাপ না ভালো, একবার দেখে যান। আরে কোন হুজুর কোন পীর সাহেব তাবলীগের বিরুদ্ধে কথা বললো, আপনি শুনেই দৌড় দিবেন কেন? আপনার যাচাই করার মতো মেধা আছে, 3টা দিন সময় দিয়ে দেখেন না ভালো না খারাপ। গরম জিনিসে ধরলে গরম বুঝতে পারেন, ঠান্ডায় ধরলে ঠান্ডা বুঝতে পারেন। তাবলীগ ভালো না খারাপ করলেই তো আপনি বুঝতে পারবেন। কথা কন না ভাই? আরে আমি হুজুর বললাম, আপনার কান নাই, আপনি দৌড় মারছেন। ওই সিলের পেছনে কান নিয়ে গেছে। আকল না বেকল? আর জোরে কন না। আপনি এত ব্যাকল হবেন কেন? আমি বললাম তাবলীগ খারাপ, আপনি দৌড়বেন কেন? আপনি নিজে গিয়ে দেখেন না তাবলীগ ভালো না খারাপ। এবার পাঠিয়ে দিলাম। ইস্তেমার মাঠ থেকে 3 চিল্লার নিয়তে বরিশাল রওনা হয়ে গেছে। 3 চিল্লা দিয়ে বাড়ি আসছে, পাগড়ি মাথায়, সুন্দর দাড়ি রেখে, আমার মতো পাঞ্জাবি পায়জামা লাগিয়ে একেবারে হুজুর হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। আজ 4-5 বছর হয়ে গেল নামাজ কাজা করে না। ইচ্ছা করে নামাজ কাজা করে না, অনিচ্ছাই যদি হয় সেটা ভিন্ন। ইচ্ছা করে নামাজ কাজা করে না। দাড়িটা রাখার পর আর দাড়িতে ব্লেড লাগায় নাই, টুপি আর খুলে না, পাঞ্জাবি ছাড়ে না। আমার ভাইয়ের মতো তাম দুনিয়ায় তালাশ করলে কোটি কোটি মানুষ পাওয়া যাবে যারা তাবলীগের দাওয়াতের কারণে পরিবর্তন চলে আসছে। অতএব আমি আল্লাহর কসম করে বলতে পারি, দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে যে ইমাম সাহেব কথা বলবে, ইমাম সাহেব ভ্রান্ত ভণ্ড, কোনো সন্দেহ নাই। দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে যে বক্তা বয়ান করবে, ওই বক্তা ভণ্ড বেয়াদব, কোনো সন্দেহ নাই। দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে যে পীর কথা বলবে, ওই পীর ও দুনিয়াদার, পেট পূজারি পীর, ভণ্ড বেয়াদব, কোনো সন্দেহ নাই। পায়ে ধরে বলবে, বুঝার চেষ্টা করেন, মেমোরিতে ঢুকান না ভাই। ভাই তাবলীগলার এমন কি ক্ষতি করছে আপনার, তারে গাইলেইতে হবে? এরা তো কাউকে গালি দেয় না। তাবলীগলারা কেউ কাউরে গালি দেয়? পিঠে মরায়া মরায়া মানুষকে নামাজের কথা কয়। বেজার হন না কি রে ভাই? ভাইয়ের আমার, যে কথাটা বলতেছিলাম, দাওয়াতে তাবলীগের ছোঁয়ায় বহু যুবক দাড়িওয়ালা, যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো, পাঞ্জাবি কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ, যারা খাবার খাইতো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে, বসে গেল সব দস্তরখানে হাতে হাত মিলিয়ে। নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য। 3 দিন আর 3 চিল্লাই দূর হলো মতানৈক্য। তাই সব মুসলিম দাঁড়িয়ে পড়ো 3টা দিনের জন্য, তাই সব মুসলিম দাঁড়িয়ে পড়ো 3 চিল্লার জন্য। তাবলীগ করো ঈমান সহির জন্য, তাবলীগ করো জীবন করো ধন্য। এই মুসলমান ভাইয়েরা বলতেছিলাম, যার সাথে চলবেন তার মতোই হবেন। দৃষ্টান্ত হিসেবে প্রমাণ দিয়ে কথা বললাম। সারা দুনিয়ার ভিতরে বহু মানুষ পাওয়া যাবে রে ভাই, নামাজের সাথে চলতে চলতে নামাজওয়ালা, দাড়িওয়ালার সাথে চলতে চলতে দাড়িওয়ালা, পাগড়িওয়ালার সাথে চলতে চলতে পাগড়িওয়ালা। আবার অন্যটাও আছে বাটপার সিটার 2 নম্বর বেয়াদবের সাথে চলতে চলতে এখন মানুষটা বেয়াদব হয়ে গেল। এই কারণেই আমি মুসলমান ভাই নবীর হাদিস পেশ করলাম। মুসলমান ভাইরে, আপনি যে দুনিয়ার ভিতরে দুস্থ বন্ধু বানায় চলবেন, কেমন মানুষের সাথে চলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিয়েছেন। পরামর্শটা আপনাদের দিতে চাই। কি সে পরামর্শ? এ মুসলমান ভাইয়েরা ভালো করে শোনো। এই সূরা ফুরকানের ভিতরে 3টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। 3 আয়াতের পেছনে যে ঘটনা লুকিয়ে আছে, ঘটনাটা বড় চমৎকার, বড় শিক্ষণীয় ঘটনা। যেই ঘটনা থেকে আমরা সবক পাবো, যার সাথে চলবো তার মতোই হব। বুঝেন নাই? ভুলে গেছেন নাকি? আরে যার সাথে চলবো তার মতোই, এটা নবীর কথা। কার কথা? আরো জোরে বলেন না, কার কথা? আপনি নিজে ঠিক করে নেবেন কার সাথে চলবেন। কারণ দুনিয়াতে যার সাথে চলবেন তার সাথে আপনার কিয়ামত হবে। আল মারউ মা মান আহাব্বা। আমরা মাঝে মধ্যে আরো প্রবাদ শুনি, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত।
কথা কোন আরো জোরে কোন। অতএব মহব্বত কার সাথে কায়েম করবেন ভালো করে শুনেন। যেই ঘটনাটা প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাযিল করেছেন, এই প্রেক্ষাপট বড় মজার। প্রেক্ষাপটের মূল নায়কের নাম হলো উকবা বিন আবি মুঈত। উকবা বিন আবি মুঈত নবীর জামানায় এক কাফের, বড় সর্দার লেভেলের কাফের। খেয়াল করে শুনেন, ওই কাফের হওয়ার পরও তার একটা ভালো গুণ ছিল। প্রত্যেক বছর ব্যবসায়ী যত লাভ হইতো, লাভের টাকা দিয়া মানুষদের মেহমানদারি করে খাওয়াইতো। কাফের হওয়ার পরেও মানুষদের দাওয়াত করে খাওয়াইতো। সুবহানাল্লাহ কোন। আরে ভাই, মানুষকে দাওয়াত করে খাওয়ানোর জন্য দিল লাগে, দিল। কিপটার ঘরের কিপটা অনেক টাকার মালিক, জীবনে কাউরে দাওয়াত দেয় না, এক কাপ চাও খাওয়ায় না, আছে না নাই? আরে দাওয়াত খাওয়ানোটা দিলের ব্যাপার। এই সাউন্ড ক্লিয়ার করেন না, খালি সি সি করে। দাওয়াত করে খাওয়ানোটা বড় মজার এক আমল, খুব দামি এক আমল। নবী কই তিনটা আমল এমন আছে যে তিনটা আমল করলে বান্দাটা নিরাপদে জান্নাতের মেহমান। এক নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে, আরো জোরে করে সালামের ক্যাম্পাসার হয়ে যাও। ওয়া আতইমুত তাআম, মানুষদের দাওয়াত করে খাওয়াও। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, নবী কই রাতের বেলা নামাজ পড়ো যখন মানুষ ঘুমায়। ফালতাদখুলুল জান্নাতা বিসসালাম, এবার তুমি নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও। নিরাপদে জান্নাতের মেহমান হওয়ার জন্য তিনটা আমল, তিন আমলের ভিতরে একটা আমল হলো দাওয়াত করে খাওয়ানো। মুসলমান দাওয়াত করে খাওয়ানোটা অনেক বড় একটা আমল। উকবা বিন আবি মুঈত কাফের হওয়ার পরও মক্কার মানুষদের দাওয়াত করে খাওয়াইতো। একদিন মনে মনে ভাবতেছে, এই বছর ব্যবসার ভিতরে যা লাভ হলো, প্রতি বছরের মতো মানুষদের দাওয়াত করে খাওয়ায়, এই বছরও খাওয়াবো, তবে একটা ভালো মানুষকে দাওয়াত দিতে চায়। একটু খেয়াল করে যুবক ভাই, কাফের হওয়ার পরও ভালো মানুষকে দাওয়াত দিতে চায়। আমার আপনার নবীও বলেছেন, ওয়ালা ইয়াকুলু মালাকা ইল্লা তাকি, পরহেজগার মুত্তাকি ভালো মানুষদের দাওয়াত করে খাওয়াও। তুমি তোমার মাল থেকে ভালো মানুষের জন্য খরচ করো। নবীর উম্মত কাফের হওয়ার পরে একজন ভালো মানুষকে দাওয়াত দিতে চাই। উকবা বিন আবি মুঈত কাফের হওয়ার পরেও ভালো মানুষ তালাশ করতে আছে। ও নবীর উম্মত, মুসলমান ভাইয়েরা, আমরাও তো খাওয়ার আয়োজন করি, অনেক টাকাওয়ালা টাকার গরমে বাবার নামে খরচ করে, মায়ের নামে খরচ করে, মৃত মায়ের নামে বাবার নামে খানার আয়োজন করে, লক্ষ টাকা খরচ করে গরু মহিষ জবাই করে খাবারের আয়োজন করে। নিজের চোখে দেখছি টাকাওয়ালা টাকার গরমে খানার আয়োজন করে। এলাকার সর্দার মাতব্বর, দানসুর গমসুর বাটপার সিটার 2 নম্বর সুদখোর ঘুষখোর গুলারে চেয়ারে বসায়া বসায়া খাওয়ায়, আর গরিব মানুষগুলারে মাটিতে বসায়া দেয়। বাস্তবে আছে না নাই? আরে দুঃখের সাথে বলি, এই টাকাওয়ালা ভাই মায়ের নামে বাবার নামে খরচ করে, মৃত মানুষের নামে খরচ করলে এই খাবারের মালিক হয়ে যায় গুরাবা, ফুকারা, মাসাকিন, যারা অসহায়, যাদের ঘরে খাবার নাই, অন্ন নাই, বস্ত্র নাই, এরা হলো খাবারের মালিক। তাদের জন্য খাবারের আয়োজন করে দানসুর গমসুর সুদখোর ঘুষখোর বাটপার সিটার গুলাকে চেয়ারে বসে বসে খাওয়ায়, গরিব মানুষদের মাটিতে বসে খাওয়ায়। আল্লাহর কসম, তার খাবার আল্লাহর দরবারে কবুল হবে না। বাস্তবে সমাজে আছে না নাই? 3 দিনা 40 আমাদের সমাজে চলে, এক আজীব ব্যাপার। 40 দিন পরে গরু জবাই করে খাওয়াইছে, এরপরে মা বাবার আর খবর নাই। কে বলছে নিমুখ হারাম তোমাকে 40 দিন পরে একটা খাবার আয়োজন করো? প্রত্যেক দিন মার নামে বাবার নামে সওয়াব রাসানি করা দরকার, ঠিক কিনা? মা কি শুধু 40 দিন তোমার আদর করেছে? আজীব ব্যাপার। কাফের বেঈমান হওয়ার পর ভালো মানুষ তালাশ করে, সুবহানাল্লাহ। আর একটা কাফেরের দিল আমার আপনার দিলের ভিতরে কত ব্যবধান হয়ে গেল। নবীর জামানার কাফের হওয়ার পরও ভালো মানুষ দাওয়াত দেবে, তালাশ করতেছে, গভীর মনোযোগ দিয়ে তালাশ করে, হঠাৎ করে তার দিল তাকে বলতেছে, ওকবারে শুধু মক্কাই কেন, আসমানের নিচে জমিনের উপরে তামাম দুনিয়ায় যদি তুমি তালাশ করো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই।
আছে নাকি ভাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়া জমিন তাকবীর মে কলমা মে নামাজোं में আযা মে तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द दरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद या नबीर उम्मत আমার নবীর চেয়ে দামি মানুষ আর নাই কাফের হওয়ার পরও তার দিল সাক্ষী দিল মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই খ্রিস্টানের দিল সাক্ষী দেয় আমার নবীর চেয়ে দামি আর কেউ নাই মাইকেল এইচ হার্ট নামের একজন খ্রিস্টান মনীষী ও মুসলমান কি বই লিখেছেন 100 মনীষীর জীবনী দি 100 যেটাকে বলা হয় 100 মনীষীর জীবনের ভিতরে 100 মানুষের জীবন সে বয়ান করেছেন এর ভিতরে আমাদের নবীর বয়ানও আছে নবীর জীবনী আলোচনা করেছেন ভূমিকার ভিতরে লিখছেন আমি খ্রিস্টান ধর্মের অনুসারী খ্রিস্টান হওয়ার কারণে স্বভাবত কারণে আমি আমাদের ধর্মের নবী ঈসার জীবনী আগে লেখার কথা কিন্তু ঈসার জীবনী আগে লিখি নাই ঈসার নামটা আমি আগে লিখি নাই আমি যখন সিদ্ধান্ত নিলাম ঈসা নবীর জীবনী আলোচনা করব আমার দিল ডাক ওই মাইকেল ছাড় তুমি যত বড় ঈসার উম্মত হও না কেন তোমার বইয়ের ভিতরে তোমার পুস্তকের ভিতরে 100 মনীষীর ভিতরে মুহাম্মদ যেহেতু আছে ভালো করে শুনিয়ালো মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই অতএব আমি খ্রিস্টান হইয়া বিবেকের তাড়নায় খ্রিস্টান হওয়ার পরও মুসলমানের নবী মুহাম্মদের নামটা আগে লিখেছি মুহাম্মদের জীবনীটা আগে বয়ান করেছি কাফের বেঈমান হওয়ার পর আমার নবীকে ইজ্জত করেছে সম্মান করেছে এ নবীর উম্মত দুঃখ আজকে বাংলাদেশের ভিতরে মুসলমানের সন্তান হইয়া নবীর বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তান হইয়া নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তান হইয়া নবীর সুন্নাত দাড়ির বিরুদ্ধে কথা বলে এ নবীর উম্মত আর প্রতিবাদ নয় এখন থেকে প্রতিরোধ করতে হবে যেখানে যে জায়গায় নবীর বিরুদ্ধে কথা বলবে বেঈমানদের জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে নবীরে গালি দেবে তুমি সহ্য করবে কি করে এই উম্মত তুমি সহ্য করে কিভাবে হাদিস মনে মনে কয় নবীরে গালি দেয় আমার অসুবিধা কি নামাজি মনে মনে কয় নবীরে গালি দেয় আমার অসুবিধা কি কোন পীর সাহেব যদি মনে মনে কয় আমার পীর মুরিদি ঠিক আছে অতএব নবীরে গালি দিবে আমার অসুবিধা কি আল্লাহর কসম সে বেঈমান কারণ ইমানদার হওয়ার জন্য নবীকে জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে কথা বলুন ঠিক কি না ইমানদার হওয়ার জন্য নবীকে জীবনের চেয়ে কম না বেশি আর জোরে কর সামান্য যদি কম হয় বেঈমান এবার সিদ্ধান্ত নেন কাকে বেশি মহব্বত করবেন আমার নবীর চেয়ে বেশি মহব্বত কোন মাখলুকের করা যাবে না মাখলুকাতের মাঝে নবীর চেয়ে বেশি মহব্বত কাউকেই করা যাবে না সাবধান মুসলমান সাবধান উকবা বিন আবি মুঈত কাফের হওয়ার পরও নবীকে সিলেক্ট করেছে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই আর জোরে কোন সুবহানাল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার দাওয়াত নিয়ে হাজির হয়ে গেছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি তোমার বাড়ি আসছি দাওয়াত দেওয়ার জন্য তুমি তোমার আহবাব সহ বন্ধু বান্ধব সহ দাওয়াত নবী চলে গেছেন দাওয়াত খাওয়ার জন্য নবী চলে গেছেন খাবারের আয়োজন হইছে লম্বা ঘটনা সংক্ষেপে এক লোকমা খাবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে মুখে ঢুকাইয়া দেবেন এমন সময় নবীর দিলে জেগে উঠছে দাওয়াত খাইতে আসছি দাওয়াত তো দেওয়াও দরকার ডাক দেয়া কই উকবা আমি তোমার বাড়ি আসছি এই যে লোকমা হাতে নিছি মুখে পড়ে দেব তার আগে একটা দাওয়াত হলো তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে মুসলমান হওয়ার দাওয়াত দিছে কিসের দাওয়াত
দাওয়াতটা ছোট না বড়? খাওয়ার দাওয়াত বড় না দিনের দাওয়াত বড়? খাওয়ার দাওয়াত বড় না দিনের দাওয়াত বড়? তো রাস্তায় ঘুরে না আর সমালোচনা করেন হুজুররা খালি দাওয়াত খাইলো মাগার দাওয়াত দিল না, ইমাম সাহেব দাওয়াত খাইলো কোনদিন দাওয়াত দিল না, মুয়াজ্জিন সাহেব দাওয়াত খাইলো মাগার দাওয়াত দিল না। আরে মিয়া, আপনি তো দেশি মুরগ একটা জবাই করেছেন, সামান্য 1 কেজি গরুর গোশত কিনে এনে আর কয়েকটা মাছের টুকরা করে ইমাম সাহেবের খাওয়ার দাওয়াত দিবেন। হুজুর আসেন আমার বাড়ি খেয়ে যান, ইমাম সাহেবের দাওয়াত দেয়, ভাইজান আসেন ঘরে আইসা নামাজটা পড়ে যান। নামাজের দাওয়াত দেয়, খাওয়ার দাওয়াত বড় না নামাজের দাওয়াত বড়? আর জোরে কর না ভাই, ইমাম সাহেব দাওয়াত দেয় না কে বলছে? আমি তো বলি আসলে যারা সমালোচনা করে হুজুররা দাওয়াত খায় দাওয়াত দেয় না, এরা বেশিরভাগ এরকম পাবেন জীবনে হুজুররা দাওয়াত দেয়া খাওয়ায় নাই। যারা খাওয়ায় এরা আর উল্টা পকেটে যাইতা 500 টাকা ঢুকাইয়া দিয়া কই হুজুর দোয়া করে হাদিয়া দিয়া দেয়, খাওয়ায়ও দেয় দিয়াও দেয়। আলেম ভক্ত যারা, ঠিক কিনা জোরে? বেজার হচ্ছেন নাকি বাবা? আর কিছুক্ষণ হবে আলোচনা, অসুবিধা হচ্ছে আপনাদের? আমি আমার গরির দিকে তাকিয়ে তাকিয়ে আলোচনা করতেছি, নির্ধারিত সময়ে মাইক ছেড়ে চলে যাব। নবী দাওয়াত দিছে, কালিমার দাওয়াত। খেয়াল করেন, উকবা মুসলমান হয়ে যাও। আর মুসলমান হওয়ার দাওয়াতটা কত বড়! নবী কই আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। আর জোরে কোন হিন্দু ভাইজান জীবনে অনেক গুনাহ করেছে, ইসলাম কত সুন্দর ধর্ম। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই। চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, মাস্তানি করেছে, জায়গা দখল করেছে, জিনা করেছে, অন্যায় অপরাধ করেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সব রকমের গুনাহ নিয়া কালিমা পড়ার সাথে সাথে নবী কই জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীকে খাওয়ার দাওয়াত দিছে, আমার নবী কালিমার দাওয়াত দিছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী কই উকবারে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, যদি না তুমি মুসলমান না হবা আমিও কিন্তু তোমার ঘরে খাওয়া দাওয়া করব না। সাথে সাথে উকবা পড়ে নিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও মুহাম্মদ আপনি হলেন আল্লাহর রাসূল, বলুন সুবহানাল্লাহ। এখন কাফের না মুসলমান? আরো জোরে কর। এবার নবীর খাইতে ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে কন, ভালো লাগবে না খারাপ লাগবে? মজা করে আমার নবী খাওয়া দাওয়া করে বিদায় হয়, আল্লাহর নবী বিদায় হয়ে গেছে। আর এই দিক দিয়া উকবা বিন আবি মুঈতের এক বন্ধু, নাম তার হলো উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ আইসা কই উকবা তুই নাকি মুহাম্মদের ধর্মটা গ্রহণ করেছিস, কাজটা ভালো করস নাই, সাংঘাতিক রকম খারাপ কাজ করলি, বেয়াদবি করলি, বড় মারাত্মক কাজ করলি, তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া আমি না তোর বন্ধু ছিলাম, আমি না তোর ল্যাংটা কালের বন্ধু, বড় আপনজন ছিলাম, আমার না বইলা মুহাম্মদের ধর্ম তুই গ্রহণ করলি। এর নবীর উম্মত উকবা বিন আবি মুঈতের দিলের ভেতরে শয়তানে ঢুকে গেছে। সাথে সাথে জবাব দিতে আছে, বন্ধুরে আমি যে কালিমাটা পড়ছি দিল থেকে পড়ি নাই, জবান দিয়া পড়েছি। কেন জবান দিয়া পড়ছস? কই টিক্সের কালিমা পড়ছি, পলিটিক্সের কালিমা, রাজনীতির কালিমা পড়ছি, অন্তর দিয়া পড়ি নাই, জবান দিয়া পড়ছি, জবান দিয়া। কেন কেন? ওই একটাই মাত্র কারণ, মুহাম্মদ নবীরে আমি আমার বাড়ি প্রধান অতিথি বানায়া দাওয়াত দিলাম, মুহাম্মদ নবী আসছে, না খায়া যদি চলে যায় আমার অনুষ্ঠান বেস্তে যায়, আমার মান সম্মান যায়, ইজ্জত বাঁচাবার জন্য টিক্সের কালিমা পড়লাম, পলিটিক্সের কালিমা, রাজনীতির কালিমা। ও মুসলমান ভাই, আমাদের সমাজে বহু মুসলমান আছে রে ভাই, যারা পলিটিক্সের টুপি মাথায় দেয়, পলিটিক্সের পাঞ্জাবি গায়ে দেয়, রাজনীতির টুপি মাথায় দিয়া, রাজনীতির পাঞ্জাবি গায়ে দিয়া
দিয়া, টুপি পাঞ্জাবির দোহাই দিয়া, আল্লাহ রাসূলের দোহাই দিয়া অনেক নেতা আছে রে ভাই, ক্ষমতার চেয়ারে বৈশা টুপির বিরুদ্ধে কথা কয়, পাঞ্জাবির বিরুদ্ধে কথা কয়, দাড়ির বিরুদ্ধে কথা কয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা টুপি পাঞ্জাবির দোহাই দিয়া ক্ষমতার চেয়ারে বৈশা টুপি পাঞ্জাবির বিরুদ্ধে কথা কয়, এরা হলো নবীর জামানার ওই যে কাফের উকবা বিন আবি মুঈতের মতো বড় রকমের বাটপার। আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম পলিটিক্সের কালিমা পড়ছে, রাজনীতির কালিমা। খেয়াল করেন এ ভাই, এদিকে তাকান, শেষ করে দেব নাকি কথাটা? একটু শেষ করে যাই, ফিনিশিং দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, বেজার হচ্ছেন নাকি ভাই? অসুবিধা হয়? আরে ইসলামের পক্ষে কথা বলা যাবে না? দাওয়াতের পক্ষে কথা বলা যাবে না? আমি তো আল্লাহ এবং রাসূলের দিকে দাওয়াত দিচ্ছি। আপনি যে দলই করেন না কেন, আপনি হাসরের দিন মিয়া কি জবাব দেবেন? আল্লাহ প্রশ্ন করবে তুমি কোন দলে ছিলা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এইগুলার আল্লাহর কাছে বেইল আছে নাকি? কথা কন না। আরে আল্লাহর কাছে বেইল আছে নাকি মিয়া? পরিচয় দেওয়া লাগবে আমি মুসলমান, ঠিক কিনা? জোরে কোন? এটাই হলো আমার আপনার দুনিয়ার পরিচয় এবং আখিরাতের পরিচয়। আমরা কি? আর জোরে কোন না ভাই? মুসলমান আমরা ভাই ভাই হিসেবে, আমাদের ভিতরে দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই, ঝগড়া নাই, এক কাতারে দাঁড়িয়ে আল্লাহকে চিনতে চাই, নবীকে চিনতে চাই, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবনটাকে চালাইতে চাই, ঠিক কিনা? জোরে কোন? আল্লাহু আকবার। সমস্যা কি ভাই? মাঝে মধ্যে একজনে কথা কয়, আলোচনা শুনেন একটু ভালো করে, শেষ করে দিচ্ছি তো আমি। এবার নবীর কাছে চলে গেছেন উকবা বিন আবি মুঈত, কই আমি দিল থেকে কালিমা পড়ি নাই। ওই প্রমাণ কি? তুই যে দিল থেকে পড়স নাই, মুহাম্মদের দরবারে যাওয়া লাগবে, মুহাম্মদ রাসূলের, মুহাম্মদের চেহারার ভিতরে থুতু মারতে হবে। আর জোরে কোন নাউজুবিল্লাহ। বেঈমান রাজি হয়ে গেল, বেঈমান রাজি হয়ে প্রমাণ দেওয়ার জন্য বন্ধু বান্ধব নিয়ে নবীর কাছে গেছে। আমার নবী তো সরল মনা, সরল দিল ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবেগের ঠেলাই মুহাম্মদুর রাসূল তো মহব্বতের ঠেলাই, মহব্বত দিলের ভিতরে ভাব নাই, মহব্বত নিয়েই চেহারা মোবারক আগায় আগায় কথা বলতে চাচ্ছে। বেঈমান নবীর চেহারার সামনেই থুতু মারছে। আমার নবীর কলিজার ভিতরে যেন আগুন ধরিয়া গেল। উকবা বিন আবি মুঈত যখন থুতু মারছে, আমার নবীর কলিজায় যেন আগুন ধরিয়া গেছে, দিল ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমার নবী চোখের পানি সরে সরে কান্দে, পয়গম্বর এত কষ্ট পাইছে। ও নবীর উম্মত, নবী চোখের পানি সরে সরে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থা দেখে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল আমিন যাও। জিবরাইল আমিন আমার তিলাওয়াতকৃত সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। আয়েশা বলে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও নবী, ওই দিন কাফের বেঈমানদের অবস্থা কি হবে জানেন? যারাই আপনার গালে থুতু মারলো, আপনার আদর্শ গ্রহণ করে নাই, আপনাকে মহব্বত করে নাই, ভালোবাসা নাই, আপনাকে দোস্ত বানাই নাই, এরা হাসরের দিন আফসোস করে বলবে, আহারে আহারে, হায় হায়, কেন মুহাম্মদুর রাসূলকে বন্ধু বানালাম না। এরা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে, কেন যে অমুক তমুকের বন্ধু বানালাম, দোস্ত বানালাম, কেন যে মুহাম্মদুর রাসূলকে বন্ধু বানালাম না। এরা আঙ্গুলের গোশত কামড়াবে আর আফসোস করবে, বলবে, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি। ধর্ম তো পাইয়াই গেছিলাম, সৎ পথের সন্ধান আমি পাইয়াই গেছিলাম, আমি তো মুসলমান হয়েই গেছিলাম, তারা এবার আমাকে গোমরাহ করে ফেললো। আল্লাহ বলে, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান মানুষকে বিপদের সময় ধোঁকা দিয়া থাকে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, পদ আমার ছুটে যাবে, আমার নেতাগিরি ছুটে যাবে,
আমার ক্ষমতা ছুটে যাবে, আমার সরকারি মাতবরি ছুটে যাবে। এই বিপদ আপদ মুসিবতে যখন পড়বা, শয়তান তখন তোমার ধোঁকা দিয়া বলবে আলেমরে ভালো করে গালি দে, তোর পজিশন বেড়ে যাবে, দাড়িওয়ালারে গালি দে, তোর ইজ্জত সম্মান বেড়ে যাবে। শয়তান তখন তোমাকে বলবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বল, তোর পজিশন বেড়ে যাবে। আহমদ শফিরে গালি দে, তোর পজিশন এখন বেড়ে যাবে। মুসলমান হুঁশিয়ার থাকা লাগবে, শয়তান ধোঁকা দেবে, ধোঁকায় পড়া যাবে না। মুসলমান ভাইয়ের আমার বড় দুঃখের সাথে বলতে হয়, কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুর ব্যাপারে এক নাস্তিক বেঈমানে কয় ওনারে নাকি জেলখানায় নেওয়া দরকার। এরে মুসলমান ভাই, আমি বলবো শয়তানের ধোঁকায় পড়িয়া কালের স্রোতে বেশে, দলের স্রোতে বেশে, নেতার স্রোতে বেশে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলিও না, আলেমের বিরুদ্ধে কথা বলিও না, টুপিদারের বিরুদ্ধে কথা বলিও না, বরং আলেমদের পক্ষে দাঁড়ায়া যাও। এতদিন গালি দিছ বেঈমান, কোনো প্রতিবাদ করি নাই। 92 মুসলমান দেশের ভিতরে আমরা মুসলমান ভাই ভাই, আবার যদি কোনো আলেমরা গালি দেয়, কোন মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কোন টুপিদার নিয়ে ঠাট্টা মশকরা করে, তাহলে বাংলার জমিন থেকে তার যে কোনো মূল্য বিদায় করা লাগবে। এই ব্যাপারে ঐক্যবদ্ধ হবে। আমার ভাইয়েরা, ভালো মানুষের সাথে চলেন। এজন্যই নবীকে জানিয়ে দিয়েছে, নবী গো, এরা বরং আফসোস করবে, কাঁদবে, আঙ্গুলের গুস্ত কামড়াবে আর বলবে আরে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইলাম না। এরা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। ফুলান বয়ান করেছেন, আল্লাহ ফুলান শব্দটা লাগাইয়া দিয়া তাফসীরের কিতাবে প্রমাণ হয় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এ ভাই আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য সবক হলো আল্লাহ ওয়ালা ভালো মানুষদের বন্ধু বানাইছো না, বেঈমান নাফরমান নাস্তিক মুরতাদের বন্ধু বানাবার কারণে তোমরাও ওই উকবা বিন আবি মুঈতের মতো আঙ্গুলের গোশত কামড়াবে আর আফসোস করবে। ওই দিন কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত আসবে, আল্লাহর কসম এরপর আল্লাহর মায়া হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম যারা, উলামায়ে হাক্কানি রব্বানি যারা, আশিক রাসূল খাঁটি আশিক রাসূল যারা, এমন আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকার তৌফিক দেন, সকলেই বলি আমিন। এ ভাই আল্লাহ ওয়ালা তালাশ করবেন, বেঈমান গাঞ্জাখোর বাটপার ল্যাংটা আছে না নাই? সাজদা নাই, পীর আছে না নাই? পীরের পায়ে সাজদা করা যাবে? যে পীর পায়ে সাজদা নেই, আমি বলি যুবক, পীরের সাথে থাকবা দূরের কথা, সুযোগ পাইলে একটা লাঠি মেরে দাও, জুতার বাড়ি খাওয়ার উপযুক্ত। সাজদার মালিক কে? লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। নবী কই তোমারও যদি কতল করে ফেলে, তোমাকে যদি আগুনেও ফেলে দেওয়া হয়, তারপরও শিরক করা যাবে না, আল্লাহকে বেজার করা যাবে না। ঠিক কিনা জোরে কই? এজন্যই আল্লাহ বলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকের সাথে চলো। সত্যবাদী পীর বলে নাই, আলেম বলে নাই, শাইখুল হাদিস বলে নাই, ইমাম সাহেব বলে নাই, মুয়াজ্জিন বলে নাই, সাদিকিন আল্লাহ লাগিয়ে দিয়ে প্রমাণ করেছেন। পীর নামের মিথ্যাবাদী আছে, আলেম নামের মিথ্যাবাদী আছে, টুপিওয়ালা মিথ্যাবাদী আছে, মুসলমান ভাইয়ের আমার শাইখুল হাদিস নামের মিথ্যাবাদী আছে, মুফতি নামের বাটপার আছে। অতএব সাদিকিন আল্লাহ ওয়ালা মুফতির সাথে চলো, আল্লাহ ওয়ালা ইমামের সাথে চলো, আল্লাহ ওয়ালা পীরের সাথে চলো। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সাথে চলার তৌফিক দেন। দোয়া চাই সকলের কাছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ শুনছিলেন হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333।